এই দেখো, আজকে আমি আবার একটা নতুন শাড়ি পরে তোমাদের কাছে চলে এসেছি। আজকে এলাম তার কারণ হচ্ছে যে আগের দিনে পরেছিলাম দেখি একটা সুতির ছাপা শাড়ি, আর আজকে পরেছি হচ্ছে একটা বাটিকের শাড়ি, যেটা মানে এই গরমের জন্য একদম পারফেক্ট। তো এই দুটো শাড়ি এখন রেগুলার পরবো, এটা আর এটা, একদিন এটা একদিন ওটা এরকম করে করে। তো আজকে এটা ভাঙলাম। আর এটা জানো, এটা হচ্ছে মায়ের শাড়ি, মানে এখানকার মায়ের শাড়ি। মা বললো যে পর, গরমে এটা পুরো আরাম পাবে। ঠিক আছে, দিন পরি। আর ওইটা ভেঙেছে একটা, আর এই একটা, এই দুটো এখন পরবো। আর এটা পরে তো ভীষণই আরাম, মানে আমার একটু নাতানে নাতানে শাড়ি বেশি ভালো লাগে। ওই শাড়িটা কেচে দিয়েছি আজকে, ওটা একটু মরমরে মানে খড়খড়ে ছিল নতুন বলে, তো কেচে দিয়েছি। আর একদিন দুদিন কেচে দিলে একদম নরম হয়ে যাবে। আর এটা তো প্রথম থেকেই নরম, এটা পরে তো ভীষণই আরাম, কিছু বলার নেই। আর কালারটা তো ভীষণই সুন্দর, দেখো। তো এই শ্যাম্পু ট্যাম্পু করলাম আজকে, স্নান টান করে পরে ফেলেছি। স্নান করার পরে ভেবেছি রেগুলার আমি শাড়ি পরবো, যে রাতের বেলা শোয়ার সময় আবার যেমন শাড়ি পরে ঘুমোতে পারবো না, মানে নাইটি বাইটি পরে শুয়ে পড়বো। এই হচ্ছে ব্যাপার। কেমন লাগছে জানিও। আচ্ছা আমাকে বলো তো, সত্যি কথা বলবো একদম, ঠিক আছে? জানি কেউ বিয়ে করবে, তবু বলছি, আমাকে শাড়ি পরে বেশি মোটা লাগে না চুড়িদার কিংবা নাইটি পরে? আমি জিন্স টপের কথা পুরো বাদ দিচ্ছি, জিন্স টপটা পুরো একদম বাদ, কারণ দরকার নেই। শাড়ি পরে বেশি মোটা লাগে না নাইটি, না চুড়িদার কুর্তি এসব পরে বেশি মোটা লাগে? জানাবে, ঠিক আছে? এই দেখো, ঠিক আছে, কমেন্ট করো, ঠিক আছে? টাটা।